এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই কৃষিবিদ শামীম ভাইয়ের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য চ্যানেল 24-কে আমরা ঘৃণা জানাই। চ্যানেল 24-কে আমরা বয়কট করব। আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সভার এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বারবার কারাবরণকারী আওয়ামী গুন্ডা বাহিনীদের হাতে বারবার নির্যাতিত সাবেক মোংলা কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লড়ছি, আমরা লড়ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে। আমাদের এই বাংলাদেশকে আমরাই গড়ব। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত মোংলা রামপালে বিএনপির রাজনীতিকে গতিশীল করার জন্য যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শামীম ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের দালাল চ্যানেল 24 নিউজ 24 যারা বিগত 17 বছর বিএনপির নামে মিথ্যা প্রচার করে বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তারা আজকে 5ই আগস্টের পর দুঃসাহস দেখাচ্ছে। যে নেতা মোংলা রামপালের প্রত্যেকটি এলাকায় যে চষে বেড়াচ্ছে কিভাবে বিএনপিকে সংগঠিত করা যায়, তার নেতা কর্মীকে কিভাবে শান্ত রাখা যায়, সেই নেতার নামে ওই রামপালের টিয়নো মহিলা মানুষ সে কি বুঝেছে তার কথার অর্থই সে হয়তো বোঝেনি। যে কারণে বিভিন্ন মহল থেকে শামীম ভাইয়ের নামে কুৎসা রটানোর কারণে আমরা নিউজ 24-কে বয়কট করব। তার সাথে সাথে আমরা সব সময় সজাগ করে শামীম ভাইকে বলতে চাই, শামীম ভাই ভয় নেই, পুরনো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আপনাকে ছেড়ে কখনো যায়নি। আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু রফিকুল ইসলাম রফিককে। তুমি স্বাধীনতা, তুমি সার্বভৌমত্ব, তুমি গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সম্মুখে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন মোংলা উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা স্নাতক শফিকুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, লড়াইয়ের সাথী বন্ধুগণ, বাগেরহাট জেলার কৃতি সন্তান, রামপাল মোংলার গরিব ও মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন শামীমুর রহমান শামীম ভাইয়ের নামে চ্যানেল 24 যে মিথ্যা প্রচারণা করেছে, তাতে আমরা মর্মাহত এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই চ্যানেল 24 হলো স্বৈরাচার হাসিনার দালাল, ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়ার দালাল এবং হাসিনার দালাল এর স্বৈরাচারের দোষর। এর জায়গা বাংলার মাটিতে হতে পারে না। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা বিন্দুগণ। আজকের এই প্রতিবাদ সভায়, আজকের এই মোংলা রামপালের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ প্রচার সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলার কৃষকের নয়নের মণি জনাব শামীমুর রহমান শামীম ভাইয়ের নামে চ্যানেল 24 যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে, এই সংবাদ প্রচারের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সভায় যারা মোংলা পৌর থেকে এবং মোংলা উপজেলা থেকে যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পথসভার, আজকের এই বিক্ষোভ সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি জিন্দাবাদ, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তরুণের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।